আনন্দের লোকেশন ট্র্যাক করে আনন্দীকে বাড়িতে ফিরে নিয়ে আসলো অমৃতা। আনন্দের অবস্থা দেখালো তিথিরকে আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কে নিচে নেওয়ার জন্য অনেক অনুরোধ করতে থাকে তিথির, কিছুতেই যেতে না চাইলে আর তখন অনেক রাগারাগি করলে আদি বলতে থাকে আমি কি করব, আমি কি বলেছি এই অনুষ্ঠান করতে, এই সমস্ত করতে। আর তখনই অমৃতা বলতে থাকে যাবে, আদি নিচে যাবে। কথা শুনেই অবাক হয়ে যায় তিথির। আর তখন তিথির গিয়ে বলে তোমার কথাই যাবে, আমরা কেউ বলছি তাতে যাবে না। তখন বলে যখন হবু বউ বাড়ির সকলে মা যখন রাজি করাতে পারে না, তখন এক বন্ধুর কথা শুনে তুমি কোনো চিন্তা করো না, তুমি বরং যাও, আদি আসছে। এই বলে চলে যায় অমৃতা। এরপর দেখা যাবে আদিকে অমৃতা বলতে থাকে আদি তুমি যদি এখন না যাও, ওদের সাথে যদি এখন খারাপ ব্যবহার করো, তাহলে আমাদের সমস্ত প্ল্যান কিন্তু বেঁচতে যাবে। তাই তোমাকে ওদের সাথে সাধারণতভাবে ভালোভাবেই ব্যবহার করতে হবে, যাতে করে ওরা বুঝতে না পারে, ওদেরকে বুঝতে দিলে চলবে না। আর তখন বৌদিরা বলতে থাকে হ্যাঁ আদি, আমাদের সবাইকে ভালোভাবে ব্যবহার করতে হবে, ওরা যা বলে সেই মতোই চলতে হবে। এরপর দেখা যায় আদি নিচে যেতে রাজি হয়ে যায় আর রেডি হয়ে নিচে চলে যেতে থাকে। আদির মা অমৃতাকে বলে তোমাকে আর আনন্দীকেই দেখছি, একমাত্র তোমরাই সৎ, তোমাদের মতো এমন মেয়েরাই যেন পৃথিবীতে জন্মায়, আর বলে তোমাদের ভালো হবে, এই সমস্ত বলে আশীর্বাদ করে। এরপর এদিকে দেখা যাবে তিথির নিচে চলে আসে। আর কি ব্যাপার, আদি আসেনি? আর তখন তিথির কিছু না বলেই মন খারাপ করে বসে পড়ে। এরপর নন্দিনী সিঁড়ির দিকে তাকিয়ে দেখতে পায় যে আদি আর তার বন্ধু অমৃতা দুজনেই আসছে। আর তখন নন্দিনী হাসতে থাকে। এরপর বলে ওই তো আদি আসছে। অন্যদিকে দেখা যাবে আনন্দী খুব কষ্ট পেতে থাকে আর চিৎকার করে ডাকতে থাকে, কেউ তো কোনো কথাই শুনছে না। আর তখন তার বাবার কথাগুলোই মনে করতে থাকে। আনন্দী তখন উঠে দাঁড়ায় আর বলতে থাকে বাবা আমাকে কত আগলে রেখেছে, না না আমাকে শক্ত হতেই হবে, ভেঙে পড়লে চলবে না, বাবা আমাকে কত আগলে রেখেছে, আমি যদি কষ্ট পাই তাহলে তো বাবাও কষ্ট পাবে, কিছুতেই আমাকে কষ্ট পেলে হবে না। স্যারও তো কষ্ট পাবেন, স্যার নিশ্চয়ই আমাকে খুঁজছেন, সবাই নিশ্চয়ই আমাকে খুঁজছে, আমি যদি কষ্ট পাই তাহলে সবাই কষ্ট পাবে, সবার জন্য হলেও আমাকে শক্ত থাকতে হবে। আর তখন আদি যখন সিঁদুর পরিয়ে দিয়েছিল আনন্দীকে আর বলেছিল আজ থেকে আনন্দী আমার স্ত্রী হয়ে এই বাড়িতে থাকবে, সেই সমস্ত কথাগুলো ভাবতে থাকে। আর তখন মনে করতে থাকে স্যার কি আবার আমার মেসেজটা পেয়ে হালি শহরে গেছে, আর এখানে আমি কতদিন ধরে আটকে আছি তাও তো বলতে পারবো না, কিছুই তো বুঝতে পারছি না, আমাকে আটকে রাখলো এখানে, আর পারছি না, আমি আর পারছি না, এই বলে কাঁদতে থাকে যে আমি এখানে আটকে আছি, এত কাছে আছি, কেউ তো বুঝতেই পারছে না, স্যার বুঝতেও পারছেন, স্যার হয়তো এখানেই আছে কিন্তু বুঝতেই পারছে না এখানে যে আমি আটকে আছি, এবার এত কাছে থাকতেও কারো কাছ অব্দি পৌঁছতে পারছি না, আমি কি তাহলে এখানে আটকে থাকতে থাকতে শেষ হয়ে যাব? কেউ তো আমার কোনো কথাই শুনছে না। দিকে দেখা যাবে আদির মাও মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই পিসিমণি এসে বলতে থাকে দিদি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, দাঁড়িয়ে আছো, চলো ওখানে দেখো সবাই কত আনন্দ করছে। ঠিক তখনই নন্দিনী এসে বলতে থাকে দেখো আদির যার সাথে বিয়ে হচ্ছে ওর সাথে যাতে মানায় তার সাথেই বিয়ে হচ্ছে, ওকে আর তিথিরকে একদম মানিয়েছে, আর স্ট্যাটাসটাও তো দেখতে হবে, দুজনের স্ট্যাটাসটা একদম একই রকম। এই সমস্ত যখন বলতে লাগে ঠিক তখনই আদির বৌদি এসে বলে ওমা ওখানে পিসিমণিরা সবাই এসেছে, তুমি যাবে না দেখা করতে, তাদের সাথে কথা বলতে? আর তখনই আদির মা বলে হ্যাঁ হ্যাঁ যাবো তো, ওরা এসেছে, ওমা ওদেরকেও নিমন্ত্রণ করা হয়েছে, এই বলে যেতে লাগে। ঠিক তখনই যেতে লাগে বিজয়ের সামনে এসে দাঁড়ায় কাকুমণি। আর তখন কাকুমণি বলতে থাকে যে আমাদের আত্মীয় স্বজনকে সামলানোর জন্য আমরা রয়েছি, আমরা কথা বলে নিব, তুমি বরং তিথিরের কাকুমণি এসেছে তাদের সাথে কথা বলো, যাও, ওদের যাতে আপ্যায়নের একটু ত্রুটি না হয়। আর তখন বিজয় নিরুপায় হয়ে তাদের সাথে কথা বলতে চলে যায়। এদিকে তিথিরের কাছে আদি আসলে আদিকে জোর করতে থাকে তিথির মেহেন্দি পরার জন্য, কিন্তু আদি কিছুতেই রাজি হয় না। আর বারবার করে তিথিরের কাছে আদিকে নেওয়ার জন্য টানতে থাকে। আদি হাতটা ছাড়িয়ে নেয়। আর এদিকে দেখা যাবে সঙ্গীত শুরু হয়ে যায়, সবাই নাচ গান করতে থাকে, হই হুল্লোড় করতে থাকে। ঠিক তখনই নন্দিনী আদির মায়ের কাছে যায় আর গিয়ে বলতে থাকে বিজয়াদি তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, আর তুমি এখানে দাঁড়িয়ে থাকাটা মানে সবাই কি মেনে নিতে পারবে, সবাই কি ভাববে বলো তো? আর তখন বলে যাও তুমি কি ওই পার্টিসিপেট করবে না, যাও তুমি নাচ গান করো। তখন বলে আমি নাচবো, ছেলে বিয়েতে তো মায়েদের থাকতেই হয় না, তার মধ্যে আমি নাচবো? তখন বলে তুমি কি এই অজুহাত দেখিয়ে এই সমস্ত করে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছো? এই বলে তখন আদির মা কিছু না বলে উপরে যেতে লাগলে এরপর আটকিয়ে দেয় নন্দিনী আর বলে আচ্ছা তুমি নয় নাচ গান করবে না মানলাম, হাতে মেহেন্দি তো পড়তে পারবে, যাও মেহেন্দি বরং পড়বে। এই বললে আর তখন আদির মা কিছুই বলতে পারে না। এরপর কাকিমণিও চলে এসেছে আর কাকিমণি এসেও কি কথা বলতে থাকে আর তখন তাকে নিয়ে মেহেন্দি পড়ার জন্য বসিয়ে দেয়। আর আদির মা তখন মন খারাপ করে মনে মনে বলতে থাকে আমি এই সমস্ত বাধ্য হয়ে করছি, তুমি জানো তো ঠাকুর, আর আমার আনন্দীকে তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে দাও, আমার মেহেন্দিটা পড়তে পড়তেই যেন আমার আনন্দী বাড়িতে ফিরে আসে। অন্যদিকে নন্দিনী আবার বৌদিদের কাছে যায়, আদির বৌদিদের কাছে। আর তখন বৌদির কাছে গিয়ে বলতে থাকে কি ব্যাপার, তোমাদের কি আবার নতুন করে ইনভাইট করতে হবে নাকি অনুষ্ঠানে জয়েন করার জন্য? যাও
আর তখনই আদির বৌদিরা মনে মনে ভাবতে থাকে, না না, আমাদেরকে এভাবে থাকলে চলবে না, আমাদেরকে যেভাবেই হোক পার্টিসিপেট করতেই হবে, এই বলে নাচতে থাকে। আর এদিকে আদির বৌদির নাচ দেখে আদির দাদা বলছে, সবাইকে দিয়ে যদি সবকিছু হয়ে যেত তাহলে তো হতোই। এরপর দেখা যাবে আদির বৌদি আরেক বৌদিকেও টেনে নেয়, আর তখন বলে, তুমি নাচ করছো? এরপর বলে, হ্যাঁ করছি। আচ্ছা তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো যে তিথিরের বিয়ের জন্য এটা আমরা করছি? না, তিথিরের বিয়ের জন্য না। আরে বাবা, আমাদের আনন্দী আজকে বাড়িতে ফিরবে, আমাদের আনন্দী ফিরবেই, ম্যাডাম বললো না, তার জন্যই তো নাচ গান করছি, সেই খুশিতেই নয় নাচ গান শুরু করে দাও, এই বলে দুজনে মিলেই নাচতে থাকে। অমৃতা এই সমস্ত দেখে ভালো করে বুঝতে পারে যে আনন্দীকে এই বাড়িতে কে চায় আর কে চায় না। আর তখন আনন্দী কথা ভেবেই অমৃতা বলতে থাকে, আমি ভালো করে বুঝতে পেরেছি কারা ভালোবাসার দল আর কারা হচ্ছে বিপক্ষে, আর আমি হচ্ছি ভালোবাসার দল, ভালোবাসার জয় হবেই হবে, আনন্দীকে আমি খুঁজে বের করবই। এদিকে আদিকে তিথির বলছে, আমার হাতের মেহেন্দিটা খুব সুন্দর হয়েছে না তোর নামে, আমি তো চাইছি তোর নামে একটা আমার হাতে ট্যাটু করে নিব, যাতে করে না উঠে যায়, এই মেহেন্দি তো দুদিন পরেই উঠে যাবে। এই বলে আদিকে নিয়ে জোর করে নাচতে চলে যায় তিথির। বারবার করে বারণ করতে থাকে, কোনো কথাই শুনতে চায় না তিথির, তিথি তো নাচতেই থাকে। অন্যদিকে দেখা যাবে আনন্দী খুব কষ্ট পেতে থাকে, আর তখন ঠাম্মির বলা কথাগুলোই ভাবতে থাকে। আর ঠাম্মি তখন বলেছিল যে রাত যত আঁধার হোক, কালো হোক, সকাল হোক। আনন্দী তখন বলে, ঠাম্মি তো ঠিকই বলেছে, সকাল তো হবেই, বেলা তো উঠবেই, আমার সাথে তো সবাই আছে, আমার সামনে না থাক, আমার মনের মধ্যে তো সবাই আছে, তোমরা সবাই ভালো থেকো, আমি এখানে ঠিক আছি। এরপর সবার সাথে কাটানো ভালো ভালো মুহূর্তের কথাগুলোই মনে করতে থাকে আনন্দী। তখন বলে, ঠাম্মি ঠাম্মি, তোমাকে কি ইঞ্জেকশন দেওয়া হচ্ছে? তুমি কি ইঞ্জেকশন নিচ্ছ, নাকি তোমার নাতি তোমাকে কথা শোনাচ্ছে? তুমি সবকিছু সহ্য করে নাও, কিচ্ছু হবে না তোমার। আর তখন বলে, শুধু একটু ফুলটুসি ম্যাডামকে দেখে রেখো, উনি যেন ফাঁকা মাঠে গোল না দেয়, আমি এখান থেকে ঠিক বেরিয়ে যাব। আর তখন বলে, ফুলটুসি ম্যাডাম আমি আসছি আমি। এদিকে দেখা যাবে তিথির যখন দুই বৌদির সাথে সবার সাথে নাচতে থাকে, তখন আদির এক বৌদি ইচ্ছে করে ল্যাং মেরে তিথিরকে ফেলে দেয়, আর তিথির এর মেহেন্দিটা নষ্ট হয়ে যায়। আর তখন তিথির তো এদিকে কাঁদতে থাকে, বলতে থাকে, এবার কি হবে কি হবে, আমার মেহেন্দিটাও নষ্ট হয়ে গেল, চিন্তায় পড়ে যায়। তখন নন্দিনী বলতে থাকে, এই সমস্ত নিয়ে মানে তুমি এই সমস্ত কুসংস্কার নিয়ে একদম ভেবো না, হয়েছে কি হয়েছে আবার পড়বে। তখন বলে, এটা নিয়ে বাড়াবাড়ি করে কি আছে? তখন বলে, আদি প্লিজ, তোর কাছে বাড়াবাড়ি হতে পারে, আমার কাছে এটা ইম্পর্টেন্ট। এদিকে দুই বৌদি হাসতে থাকে। এদিকে দেখা যাবে অমৃতার ফোনে কল এসেছে, আর কলটা রিসিভ করলেই কিছু একটা জানতে পারে আনন্দীর ব্যাপারে, মানে লোকেশনটা ট্র্যাক করা গেছে আর কোথায় সেটাও জানতে পেরেছে। জানতে পেরে খুশি হয়ে যায় অমৃতা, আর সেটা লক্ষ্য করতে পারে আদি। আদি তখন অমৃতার কাছে এসে জিজ্ঞেস করতে থাকে, মানে ফোনের মধ্যে কি আনন্দীর ব্যাপারে কিছু জানতে পারলে, কিছু বললো ওরা? আর তখন বলে, কথা বলে হাসতে থাকে। এরপর বলে, তা হাসতে থাকে আর বলতে থাকে, এরা সবাই জানে তো বোর প্রতি এতটা গুরুত্বপূর্ণ, তাকে আবারও বিয়ে দিচ্ছে। আর তখন বলে, হ্যাঁ, গুরুত্ব শুধু বোর দিকে নয়, একটা গুরুত্ব তো রাখতেই হয়, হতেই হবে, আমাকে গুরুত্ব দিতেই হবে, কারণ একটা মানুষ বাড়ি থেকে এভাবে হারিয়ে যেতে পারে, উধাও হয়ে যেতে পারে, আর তার জন্য বসে থাকবো আনন্দ করবো, সেটা তো হতে পারে না, তাই না? আর ঠিক তখন তিথি দেখতে পায় অমৃতার সাথে আদি কথা বলছে, এটা কিছুতেই সহ্য করতে পারছে না, আর মনে মনে বলছে, আমার কথা কোনোই শুনছে না, আর এই মেয়েটা আনন্দীকে সরাতে না সরাতেই নতুন একটা বন্ধু জুটিয়ে নিল, তো আমার দিকে পাত্তাই দিচ্ছে না, এই বলে কষ্ট পেতে থাকে। অমৃতা তখন এটা লক্ষ্য করতে পারে, এরপর ওদিকে ইশারা দেয় আদিকে, আর তখন বলে, তুমি এদিকটা সামলাও, আমি বরং লোকেশন ট্র্যাক করেছি ওদিকটা সামলাচ্ছি, যাই দেখি আনন্দীকে পাই কিনা, এই বলে চলে যায় অমৃতা। এরপর তিথি আদির কাছে যায়, গিয়ে তখন বলতে থাকে, তুই তো আমাকে কোনো পাত্তাই দিচ্ছিস না, এই মেয়েটা কবে থেকে তোর বন্ধু হলো? আর তখন বলে, আমি যখন বিদেশে প্র্যাকটিস করতে গিয়েছিলাম, দুজনে একসাথে গিয়েছি, সেখানেই আলাপ, তোকে কি এর থেকে বেশি আমাকে কিছু বলতে হবে? তোকে কেন এত হিসাব নিকাশ দিতে হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর আদি অনেক কিছুই শোনায়, তিথিরকে অনেকগুলো কথা শুনিয়ে উপরে চলে যায়, আর তিথির মনটা খারাপ হয়ে যায়। তিথিরকে বোঝাতে থাকে নন্দিনী। পরবর্তী পর্বে দেখা যাবে আনন্দী যেখানে সেখানে লোকেশনটা ট্র্যাক করে চলে যায় অমৃতা, আর অমৃতা গিয়েই উদ্ধার করে আনন্দীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে চলে আসে। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। এরপর আদিকেও দেখায়, আর আদিও আনন্দের এই অবস্থা দেখে খুব কষ্ট পায়, অবাক হয়ে যায়, ভাবতেই পারে না যে এমনটা তিথিরা সবাই ওর সাথে করতে পারে। আনন্দী এই অবস্থা দেখে খুব ভালো করে বুঝতে পেরে যায় যে কারা এর সাথে এমনটা করেছে। আর তখন তিথিরকে দেখায়, তাকিয়ে দেখ আনন্দীর অবস্থাটা, এরপরও তুই এই সমস্ত বলবি? আর তখন কিছুই বলতে পারে না তিথির। তো বন্ধুরা, এমনটাই যদি হয় তাহলে তোমাদের ঠিক কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।